वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। কৃদন্ত প্রকরণের একটা অংশ, পূর্ব কৃদন্ত প্রকরণের একদম শেষ প্রান্তে আমরা ছিলাম। সেখানে আগের দিন হয়েছে আমাদের যে সূত্রগুলো, সনাসিম সভিক্ষৌহু হয়ে গেছে, তারপর ভ্রাজ ভাষা ধুর্বেদ্যুতর্জি রাল্লোপহ ইত্যাদি সূত্র, ক্বিব ওয়াচি প্রচ্ছায়তস্তু, এই সূত্রগুলো হয়েছে আগের ক্লাসে। আজকে তারপর থেকে হবে। শোনা যাচ্ছে আমার কথা? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আগের ক্লাসে এগুলোর থেকে হয়েছিল, তাই তো? কোনখান থেকে হয়েছিল? সনাসম সভিক্ষৌহু এর পরের থেকে হয়েছিল, তাই তো আগের ক্লাসে? বলুন। ভ্রাজ ভাষ এই সূত্র থেকে হয়েছে, তাই তো? হ্যাঁ, বলুন সূত্রের অর্থ এবং read the two topics and decide which one you want to choose. And then after the one that you have chosen, you will get 10 minutes time to prepare your notes. তচ্ছিল And the তচ্ছিলাদি other two parts, there is no কর্তা preparation. অর্থে এক ভ্রাজ ভাষ ধুর্বিদ্যুতর্জি প্রেজু গ্রাবস্তুবহ ক্বিপ। প্রেজু গ্রাবস্তুবহ ক্বিপ সূত্রের অর্থ হচ্ছে এই সমস্ত ধাতুর পর ক্বিপ প্রত্যয় হয়। কোন অর্থে? তচ্ছিলাদি কর্তা অর্থে, তাই তো? হ্যাঁ, তাহলে তচ্ছিলাদি কর্তা অর্থে ভ্রাজ ভাস ধুহু বিপূর্বক যুত ধাতু, তারপর যুত ধাতু, তারপর হচ্ছে ঊর্জ ধাতু, ভ্রাজ ভাস ধূর্ব জ্যোত ঊর্জ প্রি জু গ্রাব, গ্রাবন শব্দপূর্বক স্তু ধাতু থেকে এই সূত্রের দ্বারা ক্বিপ প্রত্যয় হবে। ক্বিপ প্রত্যয় হয়ে বিভ্রাট ভাহা ইত্যাদি রূপ হয়, তাই তো? বলুন এগুলো। So first we ফের have বিভ্রাজ, for preparation. এখানে বিভ্রাজের পরে ক্বিপ প্রত্যয় আছে। ওই ভ্রাজ ভাস ধূর্ব দ্যুত ঊর্জ প্রি এবং জু ধাতুর পর এটা হয় সেইটা। ধরুন বিভ্রাজ রূপ সাধন করতে গেলে বিভ্রাজ ক্বিপ, তারপরে কিপের থেকে ওই পকার আর ওয়াকারটাও চলে যাচ্ছে, দিয়ে ক্রিপ প্রত্যয়ের পুরোটাই লোপ হয়ে যায়। তারপরে বিভ্রাজের তারপরে সাকার থেকে যায়, সেইটা সুপ প্রত্যয় যদি করি তাহলে বিভ্রাজ সুপ, তারপরে সাকার থাকছে।
তাহলে ব্রশ্চ এই স্যার আরেকটা ইয়ে ছিল না, বিভ্রাজ থেকে সাকারটাও চলে যাচ্ছে, সাকারে সুপে সাকারটাও চলে যাচ্ছে। জকারের সকার হবে ব্রশ্চ ভ্রশ্চ সৃজম ঋজ যজ রাজ ভ্রাজ ছসাম সহ এর দ্বারা। তারপর ঝলাম যশবন্তের দ্বারা সকারের ডকার হয়ে যাবে, তারপর অবসানে বা অবসানের দ্বারা চর্ত হয়ে গিয়ে বিভ্রাট বা বিভ্রাট। হ্যাঁ, তারপরে স্যার এইখানে ভাষা যেটা, সেখানেও এরকম করেই হয়েছিল। ভাষা কুই প্রত্যয়, তারপরে ভাষাতে সাসাজুস রুহু করে এটা ভাহা, ওই রূপটা লাস্টে মানে বিসর্গা এই রূপটা পেয়েছিলাম আমরা। সাকারের বিসর্গা রুৎপা হচ্ছে, রুৎপার থেকে তারপরে বিসর্গা হচ্ছিল। আর তারপরে ধূর, এইটার জন্য ধূর থেকে ক্রিপ প্রত্যয় করেছিলাম। তারপরে ভোর উপধায়াহ দীর্ঘা থেকে ধূরের উপধার যেটা ছিল, মানে ধূর শব্দের উপধা হচ্ছে উকার, উকারের উপধার দীর্ঘা হয়ে রস্বকারটা দীর্ঘা হয়ে যাচ্ছিল, তাই ধূর এইটা হচ্ছিল। এইভাবে এই রূপগুলো আমরা পেয়েছি, তাই তো। তারপর এসছিল রাল লোপহ, রাল লোপহ, রাত লোপহ। বলুন সূত্রের অর্থ কি? ধূর্ব ধাতু থেকে ক্রিপ প্রত্যয় করে সর্বাপহারী লোপে ধূর্ব থাকছে, তারপর রাল লোপ হয়। এই সূত্রের দ্বারা কি হবে? রাল লোপ হয়, এটাতেও রকারের পর এই ছকার বকারের লোপ হয় যদি ক্রিপ বা ঝলাদি কিপ নিট প্রত্যয় পরে থাকে। ক্রিপ বা ঝলাদি নিট প্রত্যয় পরে থাকে। এখানে কি আছে? এখানে ক্রিপ প্রত্যয় আছে। হ্যাঁ, ক্রিপ প্রত্যয় পরে আছে বলে রাল লোপ হয় সূত্রের দ্বারা। রেফের পর ছকার এবং বকারের এখানে লোপ হয়ে যাবে। এখানে তো বকার আছে, এই জন্য বকারের লোপ হয়ে গিয়ে ধূর্ব, ধুর। তারপর কি হবে? তারপরে সূত্রের দ্বারা আবার দীর্ঘ হয়ে যাবে। বোর উপাধায়াহ দীর্ঘৈকঃ, বোর উপাধায়াহ দীর্ঘৈকঃ এই সূত্রের দ্বারা। বোর উপাধায়াহ দীর্ঘৈকঃ এই সূত্রের দ্বারা এখানে বকারের লোপ হয়ে যাবে। এইখানে যেতে এখানে হচ্ছিল না, ঋণের নীতি দিয়ে আমরা কি করছিলাম সেটা না, এর আগে আমরা প্রথমে এখন ধুহু এই রূপটা সাধন করব। উর্জ এখনো বলিনি, ধুহু রূপটা সাধন করছি এখন। ধূর্ব ধাতু থেকে ক্রিপ প্রত্যয় হয়ে সর্বাপহার লোপী ক্রিপ প্রত্যয় ধূর্ব থাকছে। এরপর রাল লোপহ সূত্রের দ্বারা রেফের পর যে বকার আছে তার লোপ হয়ে যাচ্ছে। তারপর বোর উপাধায়াহ দীর্ঘৈকঃ সূত্রের দ্বারা উপধার দীর্ঘ হয়ে যাচ্ছে। উপধার দীর্ঘ মানে হচ্ছে ধকার উত্তর যে উকার আছে তার দীর্ঘ হয়ে গিয়ে ধুর। এরপর রেফের বিসর্গ আদেশ করে দিয়ে ধুহু, ধুহু ধুরৌ ধুরহ। এরপরে হবে বিদ্যুৎ, বিপূর্বক দ্যুত ধাতু। বিপূর্বক দ্যুত ধাতু সর্বাপহার লোপী ক্রিপ প্রত্যয় প্রক্রিয়াতে বিদ্যুৎ, কিছুই কাজ নেই তার মাঝে, বিদ্যুৎ হয়ে যাচ্ছে। এরপর আছে উর্জ ধাতু। উর্জ ধাতুর থেকে নিচ প্রত্যয় হয়ে উর্জি হচ্ছে। সেই উর্জি ধাতুর থেকে ভ্রাজ, ভ্রাস, ধূর্বিদ্যুতর্জি,
প্রেজু গ্রাবস্তুবহ ক্বিপে সূত্রের দ্বারা ক্বিপ প্রত্যয় হচ্ছে। ক্বিপ প্রত্যয় হওয়ার পর সর্বাপহার হয়ে যাচ্ছে, মানে সমস্ত পদের লোপ হয়ে যাচ্ছে। সব পদের লোপ হওয়ার পরে কি হবে না, এখানে কি থাকবে, উর্জ থাকছে, এরপর উর্জি থাকছে, এরপর ণেরণটি এই সূত্রের দ্বারা, ণেহে অনেটি এই সূত্রের দ্বারা নিচের লোপ হয়ে যাচ্ছে, মানে ইকারের লোপ হয়ে গেলে উর্জ থাকবে, উর্জ থাকছে, এরপর কি হবে, স্বাদি হবে, সুপ্রত্যয় আসবে, তার লোপ হয়ে যাবে। হলজ্ঞাভ্য দীর্ঘা সুতিস্য প্রত্যং হল এই সূত্রের দ্বারা লোপ হয়ে যাবে। তারপর রাতসস্য এর দ্বারা সংযোগান্ত লোপ অ্যাকচুয়ালি প্রাপ্ত ছিল, তার নিষেধ করে দেওয়া হবে রাতসস্য এর দ্বারা। তারপর চৌহ কুহু উর্জ, এই অবস্থাতে চৌহ কুহু এই সূত্রের দ্বারা যে জকার আছে তার ককার হয়ে যাবে উর্ক, তারপর গকার হয়ে যাবে, কুত্ব হলে গকার হয়ে যাবে উর্গ, এরপর ওয়াবসানি সূত্রের দ্বারা কুত্ব হয়ে গিয়ে উর্ক, উর্ক উর্গ দুটো রূপ পাবো। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি ছিল, ক্বিব ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্রুজুশ্রীণাম দীর্ঘ সম্প্রসারণঞ্চ, এই সূত্রের দ্বারা কি করা হচ্ছে, ক্বিপ ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্রুজুশ্রীণাম দীর্ঘ সম্প্রসারণঞ্চ। স্যার এখানে তো ওই বাচ্য প্রচ্ছা আয়ত পূর্বক স্তু কটপূর্বক টু, এই সময় ওই জু শ্রী এই ধাতুগুলোর পরে যদি ক্রিপ থাকে তখন এদের দীর্ঘ ক্রিপের না, তারপর তাহলে এই ধাতুটা দীর্ঘ হয়ে সম্প্রসারণ হবে। আর এগুলো সবই তো এই তচ্ছিলাদি কর্তা যখন হচ্ছে তখনই হচ্ছে। হ্যাঁ, দীর্ঘ এবং সম্প্রসারণ হবে নয়, দীর্ঘ হবে কিন্তু সম্প্রসারণের অভাব, তার মানে সম্প্রসারণ এগুলোতে হবে না। বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ। দীর্ঘ তো হবেই কিন্তু সম্প্রসারণ হবে না। কিন্তু কোন অর্থে বলা হয়েছে, তচ্ছিলাদি কর্তা অর্থে। এই যে কাজগুলো বিধান করা হচ্ছে এগুলো তচ্ছিলাদি কর্তা অর্থেই হবে। হ্যাঁ স্যার। এভ্যঃ তচ্ছিলাদৌ কর্তরি ক্বিপ স্যাৎ, এই সমস্ত যে ধাতুগুলো আছে এদের তচ্ছিলাদি কর্তা অর্থে কি হবে, ক্বিপ প্রত্যয় হবে। কোন কোন ধাতু থেকে, ওয়াচি প্রচ্ছি আয়তস্তু কটপ্রু জু শ্রীণাম, ওয়াচ প্রচ্ছ আয়তপূর্বক স্তু ধাতু, কটপূর্বক জু ধাতু, প্রু ধাতু, জু এবং শ্রী, এই সমস্ত ধাতুর পর হবে। এখানে প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে, ওয়াক্তি ইতি ওয়াক, ওয়াক্তি ইতি তচ্ছিলম ইয়স্য তচ্ছিলা ইতি ওয়াক, মানে বলা যার স্বভাব তাকে বলা হচ্ছে ওয়াক, বলা যার স্বভাব তাকে বলা হচ্ছে ওয়াক। এখানে ওয়াচ ধাতু থেকে এখানে কি করা হচ্ছে, ক্বিপ প্রত্যয় করা হচ্ছে, ওয়াচ ধাতু থেকে ক্বিপ প্রত্যয় করা হচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওয়াচ ধাতু থেকে কি করা হচ্ছে, ক্বিপ প্রত্যয়, কোন সূত্রের দ্বারা, ক্বিব ওয়াচি প্রচ্ছায়তস্তু কট, হ্যাঁ, ওয়াচ ধাতু থেকে প্রথমে ক্বিপ প্রত্যয় করা হলো, এরপরে কি বলা হয়েছে, দীর্ঘ অসম্প্রসারণঞ্চ, ধাতুর দীর্ঘ এবং সম্প্রসারণ অভাব, ধাতুর দীর্ঘ করে দিলে হয়ে যাবে ওয়াচ,
কুইপের অনুবন্ধ লোপ করে দিলে থাকবে ওয়াচ। ঠিক আছে, এরপরে কি, এখানে যেহেতু কুইপ প্রত্যয় কিত আছে না, এই জন্য ওয়াচিস্বপি অজাদিনাম কৃতি এই সূত্রের দ্বারা, ওয়াচিস্বপি অজাদিনাং কৃতি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত হচ্ছিল। ওয়াচিস্বপি অজাদিনাম কৃতি এই সূত্রের দ্বারা, ওয়াচিস্বপি অজাদিনাম কৃতি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত ছিল। সেই সম্প্রসারণের এখানে অভাব করে দেওয়া হচ্ছে। সম্প্রসারণ মানে কি? সম্প্রসারণ বলতে ইজ্ঞানো সম্প্রসারণম, ইকের স্থানে ইজ্ঞানঃ সম্প্রসারণম, ইয়নের স্থানে বিধীয়মান ইককে বলা হয় সম্প্রসারণ। তার মানে এই যে ওকার এখানে আছে, এটা হচ্ছে ইয়ন বর্ণ, তার স্থানে প্রাপ্ত ছিল ইক বর্ণ উকার, তাহলে সেই যে প্রক্রিয়াটা তাকে বলা হয় সম্প্রসারণ। ওয়াচিস্পপি এজাদিনাং কৃতি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত ছিল, তার নিষেধ করে দিয়ে ওয়াচ হচ্ছে। তারপর সেখান থেকে আচ্ছা, প্রক্রিয়াটা দেখা যাচ্ছে কি? না স্যার, প্রক্রিয়া না, ওই স্লাইডটাই, ওই ওয়াচ প্রাচ ওইটার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওয়াচ, ওয়াচ ধাতু থেকে ক্বিপ প্রত্যয় হয়েছে, তারপর এখানে সূত্রে বলা হয়েছে ক্বিপ ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্রুজুশ্রীণাম দীর্ঘ সম্প্রসারণাঞ্চ, দীর্ঘ হয়ে যাবে এবং সম্প্রসারণের অভাব। দীর্ঘ হয়ে গেলে ওয়াচ থেকে ওয়াচ হচ্ছে, তারপর সম্প্রসারণ মানে এখানে ওয়াচিস্বপি যজাদিনাং কৃতি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত ছিল, তার নিষেধ করে দিয়ে এখানে হয়ে যাচ্ছে ওয়াচ। ওয়াচ প্রাতিপদিক থেকে প্রথমা একবচনে হবে ওয়াচ সু, অনুবন্ধ লোপ করলে হবে ওয়াচ স। এরপর হলজ্ঞাভ্য দীর্ঘাশ্রুতিস্য প্রক্তম হল এই সূত্রের দ্বারা এখানে কি হয়ে যাবে, হল জ্ঞাদি লোপ হয়ে যাবে, তাহলে থাকবে ওয়াচ। এরপর চোহ কুহু এই সূত্রের দ্বারা হবে বাগ, বাক। ঠিক আছে, চোহ কুহু এই সূত্রের দ্বারা কুত্ত হয়ে যাবে, তারপর খরিচয়ের দ্বারা চর্ত হয়ে গিয়ে হবে বাগ। চৌহু কুহু চকারের স্থানে কবর্গ আদেশ হবে ককার, এরপর খরিচ এর দ্বারা চর্ত হয়ে গিয়ে হবে বাগ এবং বাক। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। স্যার, বাজের এই জিনিসটা তো আমরা বাজ থেকে বাঘ হয়, এখানে সুপ্রত্যয় না করেও আমরা যেমন সন্ধি প্রকরণেতেই তো এমনি করেছিলাম না, যে চুহু কুহু করে, এইটার এক্সট্রা কি হচ্ছে? মানে আমরা ক্রিপ প্রত্যয় করলেও একই আসছে তো। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি ক্বিপ প্রত্যয়ই আছে। ঠিক আছে, ক্বিপ প্রত্যয় আগে আমরা করিনি, ওখানে ক্বিপ প্রত্যয় আসছে, তারপর ক্বিপ প্রত্যয়ের জন্য যেহেতু ক্বিপ প্রত্যয় করা হয়েছে এই জন্য ক্বিপ ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্রুজুশ্রীণাম দীর্ঘ সম্প্রসারণঞ্চ এই সূত্রের দ্বারা এখানে কি করা হচ্ছে, দীর্ঘ করে দেওয়া হচ্ছে এবং সম্প্রসারণের অভাব। বোঝা গিয়েছে? এই সমস্ত ধাতুর থেকে দীর্ঘ করা হচ্ছে, সম্প্রসারণ অভাব এবং ক্বিপ প্রত্যয়ে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ক্বিপ ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্রুজুশ্রীণাম দীর্ঘ সম্প্রসারণঞ্চ এই সূত্র, এটা হচ্ছে বার্তিক অ্যাকচুয়ালি, সূত্র নয়। এখানে কিছুই করা হচ্ছে না, প্রত্যয় ক্বিপ প্রত্যয় পরে থাকলে বলা হচ্ছে এখানে
ক্বিপ প্রত্যয় হলে ওয়াচি প্রচ্ছি এই যে সমস্ত ধাতুগুলো আছে এদের দীর্ঘ হয়ে যাবে এবং সম্প্রসারণের অভাব হবে। ওয়াক ওয়াচ এখান থেকেই পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াক শব্দের রূপ, ওয়াক ওয়াগ, ওয়াচো ওয়াচহ, ওয়াচম ওয়াচো ওয়াচহ, ওয়াচা ওয়াগভ্যাম ওয়াগভিঃ, এরকম ভাবে পাই। ঠিক আছে, বোঝা গিয়েছে? প্রশ্নের উত্তরটা বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার, মানে ওটাও ক্রিট থেকেই ছিল, কিন্তু আমরা হ্যাঁ এখানে ক্রিটটা এইখানটাতে ক্রিট করে হ্যাঁ, এখানে দেখি। আমরা ডিটেলসে দেখছি যে ক্বিপ প্রত্যয় হচ্ছে, ক্বিপ প্রত্যয় হওয়ার পরে সব ক্বিপ প্রত্যয়ের যে সমস্ত অবয়বগুলো আছে তাদের সবার লোপ হয়ে যাচ্ছে। তারপর ক্বিপ প্রত্যয় হলে এখানে ধাতুর দীর্ঘ হয়ে যাচ্ছে এবং সম্প্রসারণের অভাব করে বাক ওয়াগ রূপ পাচ্ছে। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে আছে পৃচ্ছতি ইতি প্রাট, ক্বিপ ওয়াচি প্রচ্ছি। ক্বিপ ওয়াচি প্রচ্ছি, প্রথমে আছে ওয়াচ ধাতু থেকে হয়ে গেছে ওয়াক ওয়াগ, প্রচ্ছি ধাতু থেকে, প্রচ্ছ ধাতু থেকে হবে প্রাট। তাহলে প্রচ্ছ ধাতু এখানে আছে, প্রচ্ছ ধাতু থেকে ক্বিপ প্রত্যয় করা হয়েছে। ক্বিপ প্রত্যয় করলে কি বলা হলো? ক্বিপ ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্পু জু শ্রীণাম দীর্ঘ সম্প্রসারণম যে দ্বারা দীর্ঘ হয়ে যাবে, তাহলে প্রাচ্ছ, প্রাচ্ছ হয়ে গেল। এরপরে কি হবে? এখানে ধাতুর দীর্ঘ হয়ে যাওয়ার পর ক্বিপ প্রত্যয় সর্বাপহার লোপ করে দিলাম। তারপর কি হবে? অ্যাকচুয়ালি এখানেও সম্প্রসারণ প্রাপ্ত হচ্ছে, গ্রহিজ্যা বৈবেধি এই সূত্রের দ্বারা। এখানে এই সূত্রটা আগে এসছে, গ্রহিজ্যা বৈবেধি ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, গ্রহিজ্যা বৈবেধি এই সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত হচ্ছে। সম্প্রসারণ প্রাপ্ত হচ্ছে মানে কি? সম্প্রসারণ কার স্থানে প্রাপ্ত হচ্ছে? স্যার ইগিয়ানাতে হয় বললেন, তাহলে ইকের স্থানে ইয়ন হলে সেটা ইকোয়নচ সূত্রের দ্বারা সন্ধি হয়ে যায়। ইয়নের স্থানে যদি ইক আদেশ হয় তাহলে সেটা হচ্ছে, সেটাকে সম্প্রসারণ বলা হয়। ঠিক আছে, এখানে সম্প্রসারণ মানে কার স্থানে প্রাপ্ত হবে? ইয়নের স্থানে ইক বলা হচ্ছে। তাহলে ইয়ন বর্ণ দেখতে হবে, তাই তো? ইয়ন বর্ণ এখানে কি আছে? ইয়ন বর্ণ এখানে কি আছে? প্রাচ্ছতে ইয়ন তো এখানে রেফ আছে, তাই তো? এই যে প্রা, তাহলে রেফের স্থানে রিকার প্রাপ্ত হচ্ছিল ইকজন সম্প্রসারণম এই সূত্রের দ্বারা সম্প্রসারণ সংজ্ঞা হয়। তারপরে গ্রহিজ্যা বৈবেধি সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ হচ্ছিল। এখানে সেটা না হয়ে কি বলা হচ্ছে? তার নিষেধ করে দেওয়া হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে, একটা সূত্র আসছে এখানে, ছোহ শুড অনুনাসিকে চ, ছোহ শুড অনুনাসিকে চ, ছোহ শুড অনুনাসিকে চ। এখানে অনেকগুলো পদ আছে সূত্রে। ছোহ একটা পদ, শুড আর একটা পদ, অনুনাসিকে আর একটা পদ এবং চ অব্যয় আর একটা পদ। ছোহ মানে সপ্তমী ষষ্ঠী দ্বিবচনান্ত পদ, মানে ছকার বকার যোহ পরয়োহ। শুড ছকার বকার যোহ, পরয়োহ হবে না, ছকার বকারয়োহ মানে ছকারস্য বকারস্য চ। শুট প্রথমা একবচনান্ত, তার মানে এখানে শুট আগম এখানে হচ্ছে এই সূত্রের দ্বারা। কন্ডিশন কি বলা হচ্ছে? অনুনাসিকে, সপ্তমী একবচনান্ত পদ মানে অনুনাসিক যদি পরে থাকে তাহলে চ অব্যয়। কি হচ্ছে এখানে? ছকার এবং বকারের যথাক্রমে স এবং উঠ
আদেশ করা হচ্ছে। এই যে সুট আছে না, স এবং উঠ, এখানে এই আদেশটা করা হচ্ছে স এবং উট কার স্থানে? ছকার ছোহ বলা হয়েছে। ছোহ মানে ছকার বকারয়োহ, ছকারস্য বকারস্য চ স্থানে। যথাসংখ্যমনুদেশ সমানাম এই সূত্রের দ্বারা সমসংখ্যক স্থানের স্থানে সমসংখ্যক আদেশ আছে বলে যথাসংখ্যমনুদেশ সমানাম সূত্রের দ্বারা সমসংখ্য গ্রহণ করা হবে এখানে। তার মানে ছকারের স্থানে স হবে এবং বকারের স্থানে উঠ হবে। সুট যেটা লেখা আছে এখানে ভেঙে দিলে হয় স প্লাস উঠ সুঠ। তাহলে ছকার বকারয়োহ স উঠ ইত্যেতো আদেশো ভবতঃ। সকার এবং বকারের স্থানে যথাক্রমে স এবং উঠ আদেশ হবে। এখানে কি বলা হয়েছে? ছবহ। এখানে চ ছ চ ছ ব তিনটে বর্ণের এখানে সংযোগ আছে। চ ছ ব, চ ছ ব আছে। এই জন্যে হচ্ছে এই চকার হচ্ছে তুকের অংশ। চকার বলতে এখানে তুক। এই যে তকার এসছে এটা হচ্ছে তুকের অবয়ব, তাই তুক সহিত ছকার এবং বকারের স্থানে স এবং উঠ আদেশ হবে। আচ্ছা, কখন আদেশ হবে বা কি কন্ডিশন বলা হচ্ছে? ক্বিঝলোহ নীতি। এখানে অনুনাসিকস্য ক্বিঝলোহ নীতি এই সূত্র থেকে ক্বিঝলোহ এই পদের অনুবৃত্তি হচ্ছে এবং নীতি এই পদের অনুবৃত্তি হচ্ছে। এখন অনুনাসিকে এই যে পদটা আছে এটা হচ্ছে প্রত্যয়ের বিশেষণ। প্রত্যয়ের বিশেষণ, এই জন্য প্রত্যয়ের বিশেষণ অনুনাসিক প্রত্যয়। আর এখানে শুট সন্ধি করা আছে, স চ উঠ চ শুট সমাহার দ্বন্দ্ব করা হয়েছে, স চ উঠ চ শুট। তাহলে শুট বলতে সকার এবং উঠ এই দুটো আদেশ কাদের স্থানে হবে? ছোহ মানে তুক সহিত ছকারের স্থানে ছ ছ এই যে শব্দটা আছে চ প্লাস ছ, এটা হচ্ছে শতুক ছকারের বোধক। মানে তুক সহিত ছকারের স্থানে এখানে কি হবে? সকার আদেশ হবে এবং বকারের স্থানে উট আদেশ হবে। তুক সহিত ছকারের স্থানে তুক সহিত ছকারের স্থানে কি হবে? স আদেশ হবে এবং বকারের স্থানে উঠ আদেশ হবে। এখন এখানে কন্ডিশন কি বলা হচ্ছে? অনুনাসিকে ক্বিঝলোহ নীতি। ক্বিঝলোহ নীতি, ক্বিঝলোহ ক্বি এবং ঝল যদি পরে থাকে, ক্বি এবং ক্বি প্রত্যয় এবং ঝল যদি পরে থাকে। এখন ঝল এখানে ঝলের দ্বারা বর্ণগ্রহণ করা হয়েছে, তার জন্য এখানে তদাদি বিধি হয়ে যাবে অনুনাসিকে ক্বিঝলাদৌ পরতঃ। অনুনাসিকে ঝলাদৌ, অনুনাসিকে ঝলাদৌ নীতি চ পরতঃ। ঝলাদি এটা না হচ্ছে প্রত্যয়ের বিশেষণ, এই জন্য অনুনাসিকে ক্বৌ ঝলাদৌ চ নীতি পরতঃ শতুকস্য ছকারস্য বকারস্য চ ক্রমেণ সকারঃ উট ইতি আদেশো ভবতঃ। এটাই সূত্রের অর্থে বলা হচ্ছে শতুকস্য ছস্য মানে তুক সহিত ছকারের, ওয়াস্য চ এবং বকারের স্থানে যথাক্রমে, ক্রমাৎ মানে যথাক্রমে কি আদেশ হবে? স উঠ ইতি আদেশো স্তঃ। স এবং উঠ এই দুটো আদেশ করা হচ্ছে দুটো স্থানের স্থানে। কখন হবে না? অনুনাসিকে ক্বৌ। অনুনাসিক ক্বি প্রত্যয় পরে থাকলে, অ্যাকচুয়ালি ক্বি প্রত্যয় হচ্ছে অনুনাসিক, ক্মিপ ক্মিপ এরকম, তাই অনুনাসিক ক্বি প্রত্যয় পরে থাকলে এবং ঝলাদি কিত বা নিত যদি পরে থাকে তাহলে কি হবে? তাহলে তার স্থানে সকারের স্থানে সকারের স্থানে সকার হয়ে যাবে এবং বকারের স্থানে উঠ হয়ে যাবে। বোঝা গিয়েছে?
বোঝা গিয়েছে সূত্রের অর্থ? ছোহ সুডানুনাসিকে চ। হ্যাঁ হুম। হ্যাঁ স্যার। এখন আমাদের তাহলে দেখতে হবে রূপ সাধন কিভাবে প্রাঠ রূপের সাধন হচ্ছে, সেটা আমরা এখন দেখব। প্রাচ্ছ এখানে আছে। এখন সূত্রে কি বলা হয়েছে? ছোহ সুডানুনাসিকে চয় সূত্রে বলা হয়েছে তুক সহিত ছকারের স্থানে স হবে, তাই তো? তুক সহিত ছকারের স্থানে মানে চ ছয়ের স্থানে কি হবে? কি হবে এর স্থানে? স, প্রাস হয়ে যাবে, তাই তো? কি বলা হলো? তুক সহিত সকারের স্থানে এবং বকারের স্থানে যথাক্রমে সকার এবং উট আদেশ হবে। কখন হবে? অনুনাসিক প্রত্যয় যদি পরে থাকে তাহলে, কুইপ প্রত্যয় যদি মানে কুই প্রত্যয় যদি পরে থাকে তার মানে কুইপ কুইন প্রত্যয় যদি পরে থাকে তাহলে, অথবা ঝলাদি কিত বা ngিত প্রত্যয় যদি পরে থাকে, ঝলাদি হতে হবে, কিত বা ngিত প্রত্যয় হতে হবে, তাহলে এই সূত্রের দ্বারা শতুক ছকারের স্থানে বকার হয়ে যাবে, সকার হয়ে যাবে এবং বকারের স্থানে উঠ হয়ে যাবে। এখানে প্রাস হচ্ছে, এই অবস্থাতে এখানে কি হবে? হুম। স্যার এই করে তো ক্রিপ প্রত্যয়টা করবো নাকি? প্রাস হচ্ছে, এরপরে কি হবে? সুপ্রত্যয় আনা হবে, তাই তো? প্রথম আর এক বচনের বিভক্তিতে আচ্ছা সুপ্রত্যয় অনুবন্ধ লোপে স হচ্ছে। এরপর এর হলজ্ঞাভ্য এর দ্বারা লোপ হয়ে যাবে, প্রাস মাত্র থাকবে। এরপর বশ্চ ভ্রস্য সৃজম ঋজ যজরাজ ভ্রাজচ্ছসাম সহ, এই সূত্রের দ্বারা সকারের কি হবে? মূর্ধন্য সকার হয়ে যাবে, তার মানে প্রাস। তারপর কি হবে? ঝলাম যশন্তে, ঝলাম যশন্তে কি হয়ে যাবে? ড প্রাড হয়ে যাবে। ড হয়ে যাবে। আর হুম। যশ হয়ে গিয়ে সকারের স্থানে প্রাড হয়ে যাবে। এরপরে কি হবে? বা অবসানে এর দ্বারা চর্ত্ব হয়ে গিয়ে প্রাট, প্রাট, প্রাড। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রাচ্য ধাতু থেকে কুইপ প্রত্যয় করা হলো। কুইপ প্রত্যয় করা হয়েছে বলে কুইপবচি প্রাচ্যায়তস্তু এই সূত্রের দ্বারা এখানে দীর্ঘ এবং সম্প্রসারণের অভাব হয়েছে, প্রাচ্য। এরপর গ্রহিজ্যা বৈবেধি বষ্টি বৃচতি ইত্যাদি সূত্রের দ্বারা এখানে সম্প্রসারণ প্রাপ্ত ছিল, তারও নিষেধ করা হচ্ছে কুইপবচি প্রাচ্যায়তস্তু এই সূত্রের দ্বারাই। প্রাচ্য হচ্ছে, প্রাচ্য থাকছে, তারপর সুপ্রত্যয় করা হলো এখানে প্রথমা এক বচনে একত্ব বিবক্ষায় প্রাস স, অনুবন্ধ হলজ্ঞাদি লোপ করে দেওয়া হলো প্রাস। এরপর বশ্চ ভ্রশ্চ সৃজম ঋজ যজরাজ ভ্রাজচ্ছসাম সহ এই সূত্রের দ্বারা এখানে তারপর ঝলাম যশন্তে এই সূত্রের দ্বারা সকারের স্থানে সকার হলো, তারপর বাবসানে এই সূত্রের দ্বারা সরি, ঝলাম যশন্তে সকারের স্থানে ডকার হলো, তারপর বাবসানে সূত্রের দ্বারা চর্ত্ব হয়ে গিয়ে, বৈকল্পিক চর্ত্ব হয়ে গিয়ে প্রাট এবং প্রাট দুটো রূপ পাচ্ছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার।
পৃচ্ছতি ইতি প্রাট, পৃচ্ছতি ইতি প্রাট, মানে যে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করা যার স্বভাব তাকে বলা হচ্ছে প্রাট। আয়তম স্তৌতি ইতি আয়তস্তুহু, আয়তম স্তৌতি, আয়তম স্তৌতি ইতি আয়তস্তুহু। এর অর্থ কি? আয়তম স্তৌতি, আয়তম মানে হচ্ছে বিস্তৃতম, বিস্তার, মানে বিস্তৃতভাবে যে স্তুতি করে, বিস্তৃতভাবে স্তুতি করা যার স্বভাব তাকে বলা হচ্ছে আয়তস্তুহু। এখানে আয়ত কর্ম পূর্বক এখানে স্তু ধাতু আছে, আয়তম স্তৌতি ইতি আয়তস্তুহু, আয়ত পূর্বক এখানে আয়ত স্তু ধাতু আছে, এখানে স্টুই ধাতু আছে, সেখান থেকে স্তু ধাতু হয়ে যাচ্ছে। তারপর ক্বিপ প্রত্যয় হচ্ছে, ক্বিপ প্রত্যয় সর্বাপহার লোপ হয়ে গেলে কি হবে? আয়ত স্তু, এরপর কি বলা হয়েছে? দীর্ঘ সম্প্রসারণঞ্চ, মানে আয়ত স্তু, তারপরে কি হবে? এখানে কর্তৃকর্মণুঃ কৃতি কৃদ্যোগ ষষ্ঠী হয়ে যাবে, আয়ত নস্তু, তারপর আয়তস্তু প্রাতিপদিক থেকে, আয়তস্তু প্রাতিপদিক থেকে এখানে সুপ্রত্যয় করা হবে, স অনুবন্ধ লোপের উত্ত বিসর্গ করে আয়তস্তুহু। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, তার মানে এখানে স্তাউতি থেকে আম আর আমটা করছি, আম প্রত্যয়টা, হ্যাঁ ঠিক। আয়তস্তুহু। একইভাবে কটপ্রুহু, কটপ্রুহু, কটম প্রবতে ইতি কটপ্রুহু, কটম প্রবতে ইতি, কটম প্রবতে ইতি কটপ্রুহু, মানে শ্মশানে থাকা যার স্বভাব তাকে বলা হচ্ছে কটপ্রুহু। কটপ্রুহু। কটম শ্মশানম প্রবতে ইতি, প্রবতে মানে গচ্ছতি, তিষ্ঠতি, ইতি কটপ্রুহু। কটপ্রুহু রূপ কিভাবে পাবো? কট অম প্রু, কট অম থেকে প্রু ধাতু, কটপূর্বক অম, কটপূর্বক এখানে কটকর্মপূর্বক এখানে প্রু ধাতু আছে, সেখান থেকে ক্বিপ প্রত্যয় হচ্ছে, প্রু ধাতু থেকে প্রুহু, এর মতোই হবে এখানে, শুধুমাত্র ক্বিপ ওয়াচি প্রচ্ছায়তস্তু কটপ্রুজু শ্রীণাম দীর্ঘ সম্প্রসারণঞ্চে দ্বারা সম্প্রসারণের অভাব হবে এবং দীর্ঘ হবে, তাহলে প্রু, তারপর সেখান থেকে প্রুহু, কটপ্রুহু। বোঝা গিয়েছে? আয়তস্তুর স্থানে শুধুমাত্র কটপ্রু, আয়তস্তুর স্থানে কট, আয়ত, আয়ত শব্দের স্থানে কট হবে এবং স্তু ধাতুর জায়গাতে এখানে হবে প্রু, তাহলে কটপ্রুহু। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে জুহু। জুহু কিভাবে হবে? জুহু, এটা হয়ে গিয়েছে আগেই, ঠিক আছে। জুহু উক্তঃ, মানে জুহু ইতি উদাহরণম পূর্বমেব উক্তম। কোথায় বলা হয়েছে জুহু? এর আগে এসছে কি জুহু কোথাও? জুহু এসছে কি কোথাও? হ্যাঁ স্যার, এই আগের ক্লাসে করেছিলাম রূপ সাধনটা। হ্যাঁ, আগের ক্লাসে কিভাবে হয়েছে জুহু?
ওই জু- জু ধাতু থেকে জু কুইপ, জু তারপর কুইপ প্রত্যয়, তার সবটা লোপ হ্যাঁ পেয়ে গেলে তারপরে শুধু জু থাকছে, হুম তারপরে সুপ প্রত্যয় আনছি, তারপর ওই সাকারের জায়গায় আহ, রেফ আদেশ হচ্ছে থেকে হুম জু, এটুকুই হ্যাঁ এটা মনে আছে। হ্যাঁ, তো ওখানে জু ধাতু আছে, তারপর তার দীর্ঘ করে দেওয়া হবে, তাহলে জু হয়ে যাবে। এরপর এখান থেকে জু শব্দ থেকে আবার প্রাতিপদিক সংজ্ঞা করে জুহু। ঠিক আছে, তাহলে জুহু উক্তः মানে পূর্বত্র এব উক্তः अस्ति, জুহু ইতি দৃষ্টান্তः পূর্বত্র উক্তः अस्ति। এরপরে কি আছে, কটপ্রু জুহু শ্রীহি। শ্রীহি, শ্রীহি কি করে হচ্ছে, শ্রয়তি হরিম, হরিম শ্রয়তি ইতি শ্রীহি, তার মানে হরিকে আশ্রয় করা যার স্বভাব তাকে বলা হচ্ছে শ্রীহি। হরিম শ্রয়তে ইতি শ্রীহি। শ্রীহি কিভাবে হবে বলুন তো দেখি। এখানে শ্রী ধাতু, অ্যাকচুয়ালি শ্রী ধাতু অনুবন্ধ লোপ হলে শ্রী, প্রত্যয় হবে, প্রত্যয়ে পরে থাকলে দীর্ঘ সম্প্রসারণাঞ্চ শ্রী, তারপর সু অনুবন্ধ লোপ শ্রীহি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে শ্রীহি। এখন সূত্রে কি বলা হলো, ক্বিপ ওচি প্রচ্ছি আয়তস্তু কটপ্রু জু শ্রীণাম দীর্ঘ অসম্প্রসারণঞ্চ। এই সূত্রের দ্বারা কি হচ্ছে, এই যে ছটা ধাতু এখানে বলা হলো, ওয়াচ প্রচ্ছ আয়তপূর্বক স্তু ধাতু, কটপূর্বক প্রু ধাতু, জু ধাতু এবং শ্রী ধাতু, এই সমস্ত ধাতুর পর কি হবে, তচ্ছিলাদি কর্তা অর্থ যদি বাচ্য হয় তাহলে এই সূত্রের দ্বারা এখানে ক্বিপ প্রত্যয় হবে, এবং ক্বিপ প্রত্যয় হলে কি হবে, দীর্ঘ অসম্প্রসারণঞ্চ, ধাতুর দীর্ঘ হয়ে যাবে এবং সম্প্রসারণের অভাব। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে আছে দামনি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ করণী। দীর্ঘ সূত্র আছে, দাম নি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ করণে। এগুলো হচ্ছে একটা ধাতু, এই সমস্ত ধাতুর উপর করণার্থে কোনো প্রত্যয়ের এখানে বিধান করা হবে। দাম নি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ করণে। সমস্ত পদ আছে, দাম নি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ, পঞ্চমী একবচনান্ত পদ, এবং করণে হচ্ছে সপ্তমী একবচনান্ত পদ। সমাস কিভাবে আছে এখানে, এখানে সমাস সমাহার দ্বন্দ্ব করা আছে, নহ, না হলে বহু বচন হতো, ইতর ইতর যদি দ্বন্দ্ব করা হতো তাহলে সমাস এখানে কিরকম হবে, দাপচ নিশ্চ শসশ্চ ইউশ্চ ইউজশ্চ স্তুশ্চ তুদশ্চ শিশ্চ সিচশ্চ মিহশ্চ পতশ্চ নহশ্চ দশশ্চ নহ চ। এদের সমাহার দ্বন্দ্ব করে হবে দামনি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ। এরপর সেখান থেকে পঞ্চমীর একবচনে হবে নহ, মানে এভ্য ধাতুভ্য। এই ধাতুগুলোর থেকে দামনি, এখানে অ্যাকচুয়ালি দাপ ধাতু তারপর নি আছে, দাপ নি এখানে সন্ধি করে দামনি হয়ে গেছে। কোন সূত্রের দ্বারা হবে, দাপনি দামনি।
ইয়ারো অনুনাসিকে অনুনাসিকো বা, অনুনাসিক মকার হয়ে যাবে এখানে, ঠিক আছে, যেহেতু পরে নকার আছে অনুনাসিক, এই জন্য দামনি হয়ে যাবে, দাপনি দামনি। ইয়ারো অনুনাসিকে অনুনাসিকো বা সূত্রের দ্বারা এখানে দামনি হয়ে যাবে। তাহলে দামনি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ এই সমস্ত ধাতুর পর করণী, করণী অর্থে, তার মানে করণার্থ যদি বোঝায়, তাহলে এতক্ষণ বোঝানো হচ্ছিল যে তচ্ছিলাদি কর্তা অর্থ যদি বোঝায় তাহলে প্রত্যয় হবে। এখন বলা হচ্ছে না, সেরকম নয়, এখানে করণার্থে এই সমস্ত ধাতুর পর কি হবে, স্ট্রন প্রত্যয় হবে, স্ট্রন প্রত্যয়, ঠিক আছে। ধহ কর্মণি স্ট্রন সূত্র থেকে এখানে স্ট্রন এই পদের অনুবৃত্তি হচ্ছে এবং ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ, এদের তো যথাক্রমে এখানে অধিকার আসছে। তাহলে দামনি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ স্ট্রন ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ করণে, করণার্থে এই সমস্ত ধাতুর পর কি হবে, স্ট্রন প্রত্যয় হবে করণার্থে। বোঝা গিয়েছে? সূত্রে অর্থ বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। দামনি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ করণে, এদের পর স্ট্রন প্রত্যয় হয়। दावादेहे स्ट्रन स्यात् करणे अर्थे, दावादेहे स्ट्रन स्यात् करणे अर्थे, दाप प्रभृति ধাতুর পর স্ট্রন প্রত্যয় হয় করণার্থে। তার মানে দাপ নি শস ইউ ইউজ স্তু তুদ সি সিচ মিহ পত দশ নহ এই সমস্ত ধাতুর পর করণার্থে স্ট্রন প্রত্যয় হচ্ছে। যেরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দাতি অনেনা ইতি দাত্রম, দাতি अनेना इति दात्रम, दाति अनेन इति दात्रम। দাতি অনেন ইতি দাত্রমের অর্থ হচ্ছে, দাতি মানে হচ্ছে লুনাতি, মানে হচ্ছে কেটে ফেলা হচ্ছে, যার দ্বারা কাটা হচ্ছে তাকে বলা হচ্ছে দাত্রম। বাংলাতে কাস্তে বা দা বলা হয়, তো এটাই হচ্ছে, তাকেই এখানে সংস্কৃতে বলা হচ্ছে দাত্রম। যার দ্বারা ঘাস ফাঁস প্রভৃতি কাটা হয় তাকে বলা হচ্ছে দাত্রম, আগাছা গাছপালা, দাত্রম। দাতি অনেনা কর্তয়তি অনেন ইতি দাত্রম, তাহলে দাপ ধাতু থেকে এখানে স্ট্রন প্রত্যয় হয়ে গিয়ে দাত্রম রূপ হচ্ছে। কিভাবে রূপটা হচ্ছে সেটা দেখবো এখন। কি ধাতু বলা হলো এখানে, দাপ ধাতু। কি প্রত্যয়, স্ট্রন প্রত্যয়। স্ট্রন প্রত্যয় এখানে কোন সূত্রের দ্বারা হচ্ছে, স্যার এই তো এখানে ওই ডাব দিয়ে কি আসছে সূত্রটা করলাম সেটা। দামনি শস ইউ ইউজ স্তু স্তুদ স্তু তুদ এই সূত্রে ইত্যাদি সূত্রের দ্বারা এখানে স্ট্রন প্রত্যয় হচ্ছে, দাপ স্ট্রন। এরপর এখানে কি হবে, অনুবন্ধ লোপ করলে এই নকারের ইৎসংজ্ঞা হয়ে যাবে, তাই তো, আর এই সকারের ইৎসংজ্ঞা হয়ে যাবে। সকারের ইৎসংজ্ঞা বিধায়ক সূত্র কি, স্যার ওই কি লসক তাদ্ধিতা একটা সকার ছিল, কিন্তু ওটা তো তালিবস্য ছিল। হ্যাঁ, ওর দ্বারা হবে না। সহ প্রত্যয়স্য বলে এর আগে একটা সূত্র এসছে, সহ প্রত্যয়স্য, প্রত্যয়স্য আদিহি সহ ইৎসংজ্ঞः স্যাৎ, প্রত্যয়ের আদিতে যে সকার
তার ইৎসংজ্ঞা হয়। প্রত্যয়ের আদিতে সকার, এখানে এই যে সকার মূর্ধন্য সকার, তার সহ প্রত্যয় সে দ্বারা ইৎসংজ্ঞা হবে। ইৎসংজ্ঞা হয়ে গেলে কি হবে এখানে? দাপ ত্র, এর তো ইৎসংজ্ঞা আছেই। কেন ট্র থেকে ত্র হয়ে যাচ্ছে কেন? কেননা এই যে ত আছে, এই তকারের টকার হয়েছে সকার ছিল বলে। ও মানে তকারের স্টুনা দিয়ে কি ওইটা ট হ্যাঁ হয়েছিল, হ্যাঁ স্টুনা স্টু বুঝিয়ে। হুম, সকার ছিল বলে টকারের টকার হয়েছিল। এখন এই নিমিত্ত সকার চলে গিয়েছে, নিমিত্ত সকারের লোপ হয়ে গিয়েছে। তাই নৈমিত্তিক যে ত্রকার, হ্যাঁ, সেই নৈমিত্তিক যে টকার, সেটার স্থানেও তকার হয়ে যাবে। একটা নিয়ম আছে, নিমিত্তাপায়ে নৈমিত্তিকস্যাপি অপায়ঃ। এখানে আমি লিখে দিচ্ছি, নিমিত্তাপায়ে নৈমিত্তিকস্যাপি অপায়ঃ। নিমিত্তাপায়ে নৈমিত্তিকস্যাপ্যপায়ঃ अपि অপায়ঃ, মানে নিমিত্তের যদি অপায় হয়, অপায় মানে ত্যাগ হয় বা লোপ হয়, তাহলে নৈমিত্তিকস্যাপি অপায়ঃ, তাকে নিমিত্ত করে যেটা এসেছিল, যে আদেশটা হয়েছে, তারও লোপ হবে বা তারও পরিত্যাগ করা হবে। এখানে সকার নিমিত্ত ছিল বলে এখানে তকারের টকার হয়েছিল, সকারের নৈমিত্তের লোপ হয়ে গিয়েছে বলে এখানে নৈমিত্তিক টকারেরও তকার হয়ে যাচ্ছে, দাপ ত্র। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দাপ ধাতুতেও অনুবন্ধ লোপের পরে দাপ থাকে না, দা থাকে। দা, দা, তাহলে দাত্র হয়ে গেল। এরপর সু হয়ে যাবে, দাত্র থেকে সু, সুয়ের অম হয়ে যাবে দাত্র অম। তারপর আমি পূর্বহ, পূর্বরূপ একাদেশ হয়ে গিয়ে দাত্রম। বোঝা গিয়েছে? দাতি অনেন ইতি দাত্রম। লুনাতি অनेन, येन साधनेन लुनाति तत् साधनम दात्रम। বোঝা গিয়েছে? এরপরে আছে নেত্রম। নেত্রম, নয়তি অनेन ইতি নেত্রম, নয়তি অनेन। এখানে নি ধাতু থেকে কি হবে? স্ট্রন প্রত্যয় হবে, তাই তো? নিং প্রাপনে ধাতু আছে, সেখান থেকে নি হবে, স্ট্রন প্রত্যয় হবে, দাম নি শশয়ু ইউজ ইত্যাদি সূত্রের দ্বারা নি ত্র। এরপর কি হবে এখানে? এরপর এখানে সার্বধাতুক আর্ধধাতুক ইয়োহ, এই সূত্রের দ্বারা গুণ হয়ে যাবে। কেন গুণ হবে? সার্বধাতুক আছে নাকি আর্ধধাতুক আছে? তিংশিত সার্বধাতুকম, তিঙ্গো নেই, শীতো নেই, আর্ধধাতুকম শেষঃ। আর্ধধাতুক পরে আছে বলে এখানে সার্বধাতুক আর্ধধাতুক ইয়োহ, এই সূত্রের দ্বারা এখানে গুণ হয়ে গিয়ে কি হবে? ইকার মানে ইয়কার হয়ে যাবে, গুণ হবে। গুণ আদেশ, গুণ আদেশ না হয়ে না গিয়ে, স্যার, গুণ গুণ হচ্ছে তো, না না, হ্যাঁ, গুণ হয়ে গেলে নিয়ের একার হয়ে জায়গায়, যাবে না। হ্যাঁ, তাহলে নেত্র, তারপর নেত্রম প্রক্রিয়াতে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা,
এরপর আছে শস ধাতু। শস ধাতু থেকে স্ট্রন প্রত্যয় করলে কি হবে? শস ধাতু থেকে শস স্যার ধাতু এটা থেকে সবই স্ট্রন স্ট্রান প্রত্যয়, হচ্ছে, সেটা তো স্ট্রানই হ্যাঁ, চলবে। শস্ত্র, শস্ত্র। এই অবস্থাতে এখানে যেহেতু আর্ধধাতুক সংজ্ঞক পরে প্রত্যয় আছে বলে আর্ধধাতুক শেড বলা দেহে এই সূত্রের দ্বারা ইডাগম প্রাপ্ত ছিল। ত্র এর ইডাগম প্রাপ্ত ছিল। বলাদেহে আর্ধধাতুকস্য, বলাদি আছে এবং আর্ধধাতুক প্রত্যয়, এই জন্য আর্ধধাতুক শেড বলাদেহে সূত্রের দ্বারা এখানে ইডাগম প্রাপ্ত ছিল। তার নিষেধ করার জন্য এখানে সূত্র আসছে तीतुत्र, तीतुत्र तथा सीसु सरकसेषु च, तीतुत्र तथा सीसु सरकसेषु च, এই সূত্রের দ্বারা ইডাগমের নিষেধ করা হচ্ছে। তি তু ত্র ত থ সি সু সর ক স এষু চ, কসেষু চ। দ্বিপদাত্মক এটা সূত্র, মানে সূত্রে দুটো পদ আছে, তিতুত্র তথ শিশু সারাকাশেষু, সপ্তমী বহুবচনান্ত পদ, এবং চ হচ্ছে অব্যয়। এখানে এই পদগুলোর অনুবৃত্তি হচ্ছে কৃৎসু ন ইট। অ্যাকচুয়ালি নেডবশী কৃতি সূত্র থেকে কৃতি এর অনুবৃত্তি হচ্ছে, ন এর অনুবৃত্তি হচ্ছে এবং ইটের অনুবৃত্তি হচ্ছে। তাহলে এই যে কৃতি আছে এর বিভক্তি বিপরিণাম করে দেওয়া হচ্ছে, বচন বিপরিণাম করে দেওয়া হচ্ছে। কৃতি এর এক বচনে আছে, তো তাকে বহু বচনে নিয়ে গেলে কি হবে? কৃৎসু, কৃৎসু প্রত্যয়েষু পরেষু, মানে কৃত প্রত্যয়গুলো পরে থাকলে, হ্যাঁ, বা এই কৃত প্রত্যয়গুলোর ক্ষেত্রে হবে না। কি হবে না? ইট ন ইডাগম ন ভবতি। এই সমস্ত কৃত প্রত্যয় থাকলে ইডাগম হবে না। কি কি কৃত প্রত্যয় থাকতে হবে? তি, তু, ত্র, ত, থ, সি, সু, সর, ক, স। এই সমস্ত যদি অবয়ব হয় কৃত প্রত্যয়ের, এরকম যদি কৃত প্রত্যয়ের অবয়ব হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না? না, এই সূত্রের দ্বারা ইডাগমের নিষেধ করা হচ্ছে। সেটাই বলা হচ্ছে এষাম দশানাম কৃত প্রত্যয়ানাম ইট ন। এষাম দশানাম কৃত প্রত্যয়ানাম, এই 10টা যে কৃত প্রত্যয়ের অবয়ব এখানে বলা হচ্ছে, এই অবয়বগুলো যদি থাকে তাহলে ইডাগম হবে না। যেরকম আমরা দেখলাম, কি দেখলাম? আমাদের যে উদাহরণ চলছিল শস্ত্র, এই অবস্থাতে এখানে ত্র আছে, তাহলে এই ত্র আছে বলে এখানে ইডাগম হবে না। তিতুত্র তথা শিশু সারাক শিশু এই সূত্রের দ্বারা এখানে ইডাগমের নিষেধ করে দেওয়া হচ্ছে। যদি ইডাগমের নিষেধ হয় তাহলে কি হবে? তাহলে শস্ত্র, তারপর শুভোৎপত্তি হয়ে গেলে হবে শস্ত্রম। বোঝা গিয়েছে? হ্যাঁ। হুম, আচ্ছা। শস্ত্রম, তিতুত্র তথা শিশু সরকশেষু চ, এগুলো কি প্রত্যয়? হুম, এগুলো হচ্ছে প্রত্যয়ের অবয়ব। ঠিক আছে, যেরকম আমরা স্ট্রন প্রত্যয়ের অংশ বা অবয়ব দেখলাম ত্র, ত্র আছে বলে এখানে তিতুত্র তথা শিশু সরকশেষু চ এই সূত্রের দ্বারা এখানে ইডাগমের নিষেধ করা হলো, তাই তো? বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। শাস্ত্রম, ত্রিতুত্র, স্যার এই তিতুত্র শাস্ত্রামটা কি ওই ইত্যাদি সূত্রে অর্থ বোঝা গিয়েছে? মানে
অস্ত্র শস্ত্র সেই শাস্ত্রম। হুম হুম হুম। শাস্ত্রম রূপ সাধন বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার, ওই স্ট্রান থেকে হচ্ছে। হুম। ওই নেত্রমের মতনই হচ্ছে। হ্যাঁ, নেত্রমের মতনই হচ্ছে, এখানে ওখানে হ্যাঁ, গুণ হয়ে যাচ্ছে, ওখানে এখানে গুণ হচ্ছে এখানে না। গুণটা হচ্ছে না। হ্যাঁ হুম। আচ্ছা, তারপরে আছে যোক্ত্রম, সরি, যোত্রম। ইউ ধাতু তো, ইউ ধাতু, দামনি শস, ইউ, এরপর ইউজ ধাতু, ইউজের যোগে ধাতু আছে, সেখান থেকে সরি, ইউজির যোগে না, হবে না এখানে, তাহলে যোক্ত্রম হয়ে যাবে। এখানে ইউ মিশ্রণে ধাতু আছে। ইউ ধাতু থেকে এখানে স্ট্রন প্রত্যয় হচ্ছে ইউ, স্ট্র, ইউ, ত্র, তারপর এখানে কি হবে, গুণ হয়ে যাবে ইয়ো, ত্র, ইয়োত্র, ইয়োত্রম। বোঝা যাচ্ছে? ইয়োত্রম বোঝা গিয়েছে? স্যার এখানে স্যার, ধাতুটা কি একটু ছিল? বুঝতে দেবেন ইউ একটু ধাতু, এটাও? ইউ মিশ্রণে। ইউটা, আচ্ছা আচ্ছা, ইউটা। আচ্ছা। ইউ ধাতু স্ট্রন প্রত্যয় দামনি ইত্যাদি সূত্রে দ্বারা ইউ স্ট্রন। আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি। ইউ ধাতু থেকে স্ট্রন প্রত্যয় হচ্ছে ইউ, ত্র, ইয়োত্র, ইয়োত্রম। বোঝা গিয়েছে? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে যোক্ত্রম। ইউজ ধাতু আছে যোক্ত্রমে, ইউজ ধাতু আছে যোক্ত্রম, ইউজ ধাতু আছে, একই হবে এখানে, শুধুমাত্র ইউজ ধাতু তো, জকার আছে, জকারের চোহ কুহু এই সূত্রে দ্বারা ককার হয়ে যাবে, তারপর খরিচ সূত্রে দ্বারা আহ, গকারের ককার হয়ে যাবে যোক্ত্রম। লিখে দিচ্ছি তাও আমি এখানে, ইউজ স্ট্রন, ইউজ ত্র, ইউগ ত্র। হুম। বা এখন আমরা योज त्र, योग त्र, योग त्र, योग त्र, योग त्रम। বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে স্তোত্রম। স্তু ধাতু থেকে স্ট্রন প্রত্যয়, তার মানে যার দ্বারা স্তুতি করা হচ্ছে তাকে বলা হচ্ছে স্তোত্র। স্তু ধাতু থেকে, স্তুই ধাতু থেকে স্তোত্র, 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 স্তোত্রম। বোঝা গিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে তোত্রম। তুদ ধাতু আছে, তুদ ধাতু থেকে তোত্রম কিভাবে হবে বলুন তো দেখি। তুদ ধাতু, তুদ স্ট্রন, তুদ ত্র, এরপরে কি হবে,
স্তোত্র। তারপর খরিচয়ের দ্বারা চকার হয়ে যাবে স্তোত্র, স্তোত্রম, স্তোত্রম। বোঝা গিয়েছে? তারপর তারপর কি আছে? স্তোত্রম, তোত্রম। এরপর সেত্রম, সি সু দামনি, দাপ ধাতু থেকে দাত্রম, নি থেকে নেত্রম, শস থেকে শস্ত্রম, ইউ থেকে কি রূপ হয়েছে? ইয়োত্রম, ইউজ থেকে যোক্ত্রম, স্তু থেকে স্তোত্রম, তুদ থেকে তোত্রম, সি থেকে সি ধাতু থেকে কি রূপ হবে বলুন? সি স্ট্রন, সে স্ট্রন, সি স্ট্রন, সি ত্র, সি সে ত্র, সেত্র, সেত্রম। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সিচ ধাতু থেকে কি হবে? সিচ স্ট্রন, সিচ ত্র, সেচ ত্র, সেক ত্র, সেক ত্র, সেক্ত্রম। লিখতে হবে কি? লিখে দিচ্ছি না, এখানে। আচ্ছা স্যার, এই লাস্টের দুটোর মানেটা কি? বলে দিচ্ছি, আগের উপসাধন হয়ে যাক। সিচ স্ট্রন, এরপরে কি হবে? সিচ ত্র, এরপরে কি হবে? সিচ ত্র এরপর গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে কি হবে? সেচ ত্র, তারপর সেক্ত্রা, সেক্ত্র, সেক্ত্র, সেক্ত্রম। বোঝা গিয়েছে? সেক্ত্রম মানে হচ্ছে যার দ্বারা সেচ করা হয়। সেচ মানে হচ্ছে জল সেচ, যেরকম বলা হয় না? জল সেচ করা হয় মানে গাছে জল দেওয়া ইত্যাদি, যে সাধনের দ্বারা, যে সংসাধনের দ্বারা, তাকে বলা হচ্ছে সেক্ত্রম। আর সিক্ত্রম, সেত্রমের অর্থ হচ্ছে যার দ্বারা বাঁধা হয়, তাকে বলা হচ্ছে সেত্রম। বোঝা গিয়েছে? বাঁধা সেত্রম হয় মানে মানে? হচ্ছে মানে বেঁধে কি রাখা, যার দ্বারা দড়ি দড়ি প্রভৃতি যে সমস্ত আচ্ছা তাকে বলা হচ্ছে। আচ্ছা। আর সেক্ত্রম মানে হচ্ছে যার দ্বারা জল সেচ করা হয়, গাছে জল দেওয়া, জমিতে জল দেওয়া, যে পাত্রের দ্বারা, তাকে বলা হচ্ছে সেক্ত্রম। এর আগে ছিল তোত্রম। তোত্রম মানে কি বল? তোত্রম মানে কি? তুদ ব্যথনে ধাতু, মানে যার দ্বারা ব্যথা প্রাপ্ত হয়। যেরকম ঘোড়াকে চাবুক দিয়ে মারা হয় বা লাঠি দিয়ে, তাকে বলা হচ্ছে তোত্রম। যে সাধনের দ্বারা পেটানো হয়, মারা হয়, তাকে বলা হচ্ছে তোত্রম। বোঝা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপরে এরপরে কি আছে? মিহ, মিহ পত দশনহ। মিহ ধাতু থেকে কি হবে? মিহত্র, মিহত্র। তারপর কি হবে? এখানে গুণ হয়ে যাবে, তাহলে মিহ ধাতু মিহত্র, গুণ হয়ে গিয়ে কি হবে? মিহত্র। তারপর হো ঢহ বলে একটা সূত্র আছে, এই সূত্রের দ্বারা কি হবে? হকারের স্থানে ঢকার হয়ে যাবে, মেঢ, মেঢত্র। এরপর কি আছে? ঝষস্তু, ঝষস্তথর ধোধহ, ঝষস্তথর ধোধহ, এই সূত্রের দ্বারা, এখানে আমি লিখে দিচ্ছি সূত্রটা। ঝষস্তথোর ধোধহ, এই সূত্রের দ্বারা কি হচ্ছে? ঝষস্তথর ধোধহ সূত্রের দ্বারা এই যে তকার আছে এখানে, তকারের স্থানে ধকার হয়ে যাবে। তকারের স্থানে ধকার হলে কি হবে? মেঢ ধ র, বোঝা গিয়েছে? তকারের স্থানে ঢকার হয়ে মেঢ ঢ্র, মেঢ ধ্র। এরপর কি হবে? টুনাস টুহু, এই সূত্রের দ্বারা ধকারের ঢকার হয়ে যাবে। টুনাস টুহু, এই সূত্রের দ্বারা এই যে ধকার আছে, ঢকার হয়ে যাবে। কি হবে? মেঢ ঢ্র। তারপর কি হবে? তারপর ঢোঢে লোপহ, ঢোঢে লোপহ, ঢো ঢে লোপহ, এই সূত্রের দ্বারা কি হবে? ঢকার যদি পরে থাকে তাহলে পূর্ববর্তী ঢকারের লোপ হয়ে যাবে। ঢকার পরে আছে বলে পূর্ববর্তী যে ঢকার আছে তার লোপ হয়ে গিয়ে কি হবে? মে ঢ্র, মে ঢ্র, মে ঢ্রম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা। এরপরে আছে পাত্রম, পত্র, পত্র, পত্রম। তারপর কি আছে? দশ, দশনহ করণে, দশ, দশ থেকে হবে, অ্যাকচুয়ালি দংশ ধাতু আছে, দংশ ধাতু, এখানে দংশ ধাতু আছে, দংশ ধাতুর থেকে এখানে স্ট্রন প্রত্যয় হলে হবে দংশ, দংষ্ট্র ত্র। এটা আমি লিখে দিচ্ছি, এটা একটু ডিফিকাল্ট আছে অন্যান্য গুলোর তুলনায়। দংশ ধাতু আছে, ত্র হয়ে যাবে। তারপর ভ্রশ্চ, ভ্রশ্চ, এই সূত্রের দ্বারা কি হবে? দংশ ত্র। তারপর স্তুত্র, স্তুত্ব করে দিলে কি হবে? এরও এখানে দংষ্ট্র, দংষ্ট্র আছে, দংস্ত্র, ভ্রশ্চ, ভ্রশ্চ এর দ্বারা সত্ব করে দিলে, তারপর টুনা টুহু এর দ্বারা স্তুত্ব করে দিলে আবার কি হবে? ভ্রশ্চ, ভ্রশ্চ এর দ্বারা সকারের মূর্ধন্য সকার হয়ে যাবে। এই যে সকার আছে এর মূর্ধন্য সকার কি হবে? মূর্ধন্য সকার হবে দংশ। এখন মূর্ধন্য সকারের সংযোগে কি হবে? সকার টবর্গ যোগে সকার টবর্গ আদেশ হয়ে যাবে, তাহলে এখানেও কি হবে? স্ট্র, দমস্ট্র। বোঝা গিয়েছে? তারপর কি হবে? এখানে
একসাথে সর্ববর্ণ সম্মেলন করে দিলে হবে দমষ্ট্র। আচ্ছা, এখানে ট্র হবে না, শুধুমাত্র ট্র হবে। ত্র ট্র হয়ে গেল, এরপর দমষ্ট্র। এখান থেকে কি হবে? দমষ্ট্র থেকে দমষ্ট্রা হয়ে যাবে, স্ত্রীত্ব নিয়ে এলে। আগে যেরকম হচ্ছিল মেঢ্রম ইত্যাদি বা নেত্রম ইত্যাদি নপুংসক লিঙ্গ, সেখানে বিবক্ষা ছিল বলে ওরকম হচ্ছিল, এখানে হয়ে যাবে দমষ্ট্রা। দমষ্ট্রা। দমষ্ট্রা মানে কি? দশন্তি অনেন ইতি দমষ্ট্রা, যার দ্বারা কাটা হয় কিছু, ঠিক আছে, তাকে বলা হচ্ছে দমষ্ট্রা। দমষ্ট্রা মানে হচ্ছে দাঁত, বড় দাঁতকে বলা হয় দমষ্ট্রা। বোঝা গিয়েছে? এরপর নহ ধাতু থেকে ত্র, এখানে স্ট্রন প্রত্যয় হয়ে গিয়ে হবে নেদ্রম। নহ ধাতু থেকে স্ট্রন প্রত্যয় হয়ে গিয়ে হয়ে যাবে নেদ্রম, হকারের স্থানে ধকার হয়ে যাবে। বাকি হচ্ছে মেঢ্রম, যেরকম এখানেও নেদ্রম। বোঝা গিয়েছে? মানে যার দ্বারা বাঁধা হয়। কি? মেঢ্রাম মানে স্যার যার দ্বারা বাঁধা হয়? না 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 না, নেদ্রম। মেঢ্রম মানে হচ্ছে যার দ্বারা, মেঢ্রম শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মূত্রেন্দ্রিয়, ঠিক আছে। আর নেদ্রমের অর্থ হচ্ছে যার দ্বারা বাঁধা হয়। কোনো দড়ি বা চামড়া বা যে কোনো সামগ্রী হতে পারে সেরকম, যার দ্বারা বাঁধা হয় তাকে বলা হচ্ছে নেদ্রম। মেঢ্রম আলাদা। আচ্ছা, এরপরে সূত্র আছে अर्ति लु घु सु खन सहचर इत्रः। अर्ति लु घु खन सहचर इत्रः। अर्ति लु घु खन सहचर হচ্ছে পঞ্চমী একবচনান্ত রূপ, সমাহার দ্বন্দ্ব এখানে করা হয়েছে। আর ইত্র হচ্ছে প্রথমা একবচনান্ত রূপ, এখানে প্রথমা একবচন হয়ে যাবে। 15 চলে এসছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। আরতি লুঘু, এখানেও এটাও সমস্ত পদ আছে, এখানে সমাস করলে এরকম হবে আরতিশ্চ লুশ্চ ঘুশ্চ সুশ্চ খনশ্চ সহশ্চ চর্চ। আরতি লুঘু खन लुघु सुखन सहचर। तस्मात् अर्ति लुघु खन लुघु सुखन सहचरः। আর ইত্র প্রত্যয় এখানে করা হচ্ছে, ঠিক আছে, ইত্র প্রত্যয়ের বিধান করা হচ্ছে। করণে ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ, এদের এখানে অনুবৃত্তি এবং যথাক্রমে অধিকার আসছে। মানে করণার্থে এই সমস্ত ধাতুর পর অর্তি শব্দের দ্বারা এখানে রিকার রি ধাতুকে নেওয়া হচ্ছে। লু ধাতু, ঘু সু খন সহ এবং চর ধাতুর পর ইত্র প্রত্যয় হবে। এখানে প্রত্যয় হচ্ছে ইত্র। এষাম ধাতু নাম করণে অর্থে ইত্রঃ স্যাৎ, এই সমস্ত ধাতুর পর করণার্থে ইত্র প্রত্যয় হবে। কি ধাতু হতে হবে? অর্তি মানে হচ্ছে রি ধাতু, লু মানে লুই ছেদনে, তারপরে হচ্ছে ধু ধাতু, সু ধাতু, খন ধাতু, সহ ধাতু এবং চর ধাতুর পর ইত্র প্রত্যয় হবে। যেরকম এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি। রি ধাতু থেকে ইত্র প্রত্যয় করা হচ্ছে। রি ধাতু থেকে ইত্র প্রত্যয় করা হচ্ছে। রি গতৌ প্রাপণে চ, হ্যাঁ, মানে রি ধাতুর অর্থ হচ্ছে গতি এবং প্রাপ্তি, প্রাপণ, সেই অর্থে রি ধাতু। এখান থেকে ইত্র প্রত্যয় করা হচ্ছে। তারপর সার্বধাতুকা অর্ধধাতুকা এর দ্বারা গুণ হয়ে গিয়ে কি হবে? রি এর স্থানে গুণ হলে কি হয়? অর, রপরকরণ অর, ইত্র, অরিত্র, অরিত্রম। অরিত্রম মানে কি? মানে যার দ্বারা নিয়ে যাওয়া হচ্ছে, যে সাধনের দ্বারা, তাকে বলা হচ্ছে অরিত্রম। বোঝা গিয়েছে? এরপরে হবে লবিত্রম। লু ধাতু থেকে লু ইত্র। লু স্যার ধাতু থেকে এখানে ইত্রাটা এই সূত্র থেকে ইত্র
ইত্রা ব্যাপারটা খালি হচ্ছে, বাকি হ্যাঁ, হচ্ছে এই না। সূত্র থেকে যেরকম ইত্র ত্রাণ প্রত্যয়। হচ্ছিল সেই জায়গায় এখন ইত্রা হচ্ছে। হুম। আচ্ছা, এর আগে ত্রাণ প্রত্যয়গুলো হচ্ছিল, হ্যাঁ, ওই এখন সমস্ত ধাতুর ইত্রাটা পর হচ্ছে। করণার্থে স্ট্রন প্রত্যয় হচ্ছিল, এখানে এই সমস্ত ধাতুর পর করণার্থে ইত্র প্রত্যয় হবে। যেরকম রি ধাতু আছে, তারপর ইত্র প্রত্যয় হয়ে গিয়ে হবে লবিত্র। লুই ছেদনে ধাতু আছে, তারপর থেকে রি ধাতুর থেকে হবে অরিত্রম। তারপর লুই ছেদনে ধাতু আছে, তার থেকে করণার্থে ইত্র প্রত্যয় হয়ে গিয়ে হবে লবিত্রম। লু ইত্র, লু ইত্র, তারপর গুণ হয়ে গিয়ে হবে লো ইত্র, অবাদেশ হয়ে গিয়ে হবে লব ইত্র, লব ইত্র, লবিত্র, লবিত্রম। বোঝা গিয়েছে? একটা আমি এখানে লিখে দিচ্ছি, লু ইত্র, লো ইত্র, লব ইত্র, লবিত্র, লবিত্রম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি, ধু ধাতু থেকে এখানে ধবিত্রম হয়ে যাবে, ধু ধাতু থেকে লবিত্রম হয়ে যাবে। একইভাবে সুধাতু থেকে কি হবে, সবিত্রম হয়ে যাবে। খন ধাতু থেকে খন ইত্র, খনিত্র, খনিত্রম। বোঝা গিয়েছে? সহ ধাতু থেকে সহ ইত্র, সহিত্র, সহিত্রম। চর ধাতু থেকে চর ইত্র, চরিত্র, চরিত্রম। বোঝা গিয়েছে? শুধুমাত্র এখানে ইত্র প্রত্যয় হচ্ছে, আর কিছুই নয়। আচ্ছা, এর পরের সূত্র হচ্ছে, আর একটাই আছে, শেষ করে দিই, পুবহ সংজ্ঞায়াম। পুবহ সংজ্ঞায়াম, এই সূত্রের অর্থ হচ্ছে, এখানে সূত্রে দুটো পদ আছে, পুবহ আর একটা হচ্ছে সংজ্ঞায়াম। পুবহ মানে পঞ্চমী পু ধাতুর পঞ্চমীর এক বচন পুবহ, সংজ্ঞায়াম সপ্তমীর এক বচন। সংজ্ঞা অর্থ যদি বোঝায়, তাহলে করণার্থে পু ধাতুর থেকে কি হবে, ইত্র প্রত্যয় হবে। এখানে ইত্র এর অনুবৃত্তি আসছে পূর্বসূত্র থেকে, তাহলে করণার্থে যদি সংজ্ঞার্থ বোঝায়, তার মানে প্রকৃতি প্রত্যয় সমুদায়ের দ্বারা কোনো নামকে বোঝায়, বিশেষ নামকে বোঝায়, রূঢ়িকে বোঝায়, তাহলে করণার্থে কি হবে, সেক্ষেত্রে ইত্র প্রত্যয় হয়ে যাবে এই সূত্রের দ্বারা। পুবহ সংজ্ঞায়াম পবিত্রম। পুবহ সংজ্ঞায়াম পবিত্রম। বোঝা গিয়েছে? পু ইত্র, পো ইত্র, পব ইত্র, পবিত্র, পবিত্রম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। সংজ্ঞায়াম এর দ্বারা কি বোঝাচ্ছে? সংজ্ঞার অর্থ হচ্ছে এখানে যে পু ধাতু থেকে ইত্র প্রত্যয় করলে যে শব্দের নিষ্পত্তি হবে, তার দ্বারা কোনো সংজ্ঞাকে বা বিশেষ নামকে বোঝাবে। পবতি অনেন ইতি পবিত্রম। বোঝা গিয়েছে সূত্রের অর্থ? মানে স্যার এই সংজ্ঞা, মানে যেখানেই সংজ্ঞা থাকুক সেটার মানে তো মানে ডেফিনেশনের মতন না সংজ্ঞা অর্থটা। হ্যাঁ হ্যাঁ, না যেখানেই অন্যান্য জায়গায় এরকম বলা হয়নি যে সংজ্ঞা অর্থ হতে হবে, এখানে বলা হচ্ছে পবিত্রম মানে এখানে পুনাতি অনেন ইতি পবিত্রম, যার দ্বারা পবিত্র মানে পবিত্র করা হচ্ছে, এরকম একটা উপকরণ বা সংসাধন বোঝানো হচ্ছে। এর দ্বারা কোনো একটা বিশিষ্ট মানে রূঢ়ি অর্থকে এখানে বোঝাচ্ছে। যেরকম পবিত্র শব্দের দ্বারা হয়তো দর্ভ আদিকে নেওয়া হলো, তাহলে তার দ্বারা কি করা হচ্ছে, পবিত্র কর্ম করা হচ্ছে, সেই সাধনটাকে বলা হচ্ছে পবিত্রম। পবিত্র মানে
যে সাধনের দ্বারা, উপকরণের দ্বারা কোনো পবিত্র কাজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে পবিত্রম। শুদ্ধ যাকে করা হচ্ছে, শুদ্ধি করা হচ্ছে তাকে বলা হচ্ছে পবিত্রম। সেই উপকরণটাকে বলা হচ্ছে। বোঝা গিয়েছে? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানেই পূর্ব কৃদন্ত প্রকরণ এখানেই শেষ হলো। এরপরে আছে উত্তর কৃদন্ত প্রকরণ, আমাদের পরের ক্লাসে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে উত্তর কৃদন্ত প্রকরণ হবে। আচ্ছা স্যার, একটা স্যার প্রশ্ন। এই যে স্যার, এখানে আমরা বলছি যে এই করণ অর্থে এই যে পরপর প্রত্যয়গুলো ব্যবহার হচ্ছে, যেমন দামস্ট্রাপ পেলাম বা খানিত্রাম পেলাম, কিন্তু বাক্যে যখন এগুলো প্রয়োগ করব, যদি বাক্যে করণ অর্থে প্রয়োগ করতে হয়, তখন এইগুলো তৃতীয়া বিভক্তির রূপই ব্যবহার করব তো? হ্যাঁ, সেক্ষেত্রে তৃতীয়া বিভক্তির হবে। খনিত্র মানে হচ্ছে যার দ্বারা খনন করা। ঠিক আছে, যেরকম যদি আমি বলি আহ কর্মকরः খনিত্রেণ মৃত্তিকাম খনতি। কর্মকরः খনিত্রেণ মৃত্তিকাম খনতি, তার মানে কর্মকার খনিত্রের দ্বারা মৃত্তিকা খনন করছে। খনিত্র শব্দের অর্থ হচ্ছে যার দ্বারা খোঁড়া হচ্ছে। মাটি খোঁড়ার জন্য যে উপকরণ বা সংসাধন তাকে খনিত্র বলা হচ্ছে। তার যদি করণার্থ হয়, মানে খনিত্রের দ্বারা আবার বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে আবার তার থেকে তৃতীয়া হয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? না না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।